হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো এবং তোমাদের ভালো থাকাটা অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, তো ভালো থাকলে তোমার ভালো পড়াশোনা হবে এবং ভালো পড়াশোনা যদি তোমরা করতে পারো তোমাদের কিন্তু অনেক উন্নতি হবে। তো চলো, আজকে আমি আর বেশি দূর কথা না বাড়িয়ে চটজলদি স্টার্ট করে ফেলি। আজকের নতুন টপিক ক্লাস 11-এর নতুন টপিক কি? নতুন টপিক হলো ট্রাইগোনোমেট্রিক রেশিওস অর ফাংশনস অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস। তো আজকের টপিক শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই কথা, তোমরা নতুন নতুন যারা সায়েন্স নিয়েছো তাদের ক্ষেত্রে আমি একটা বই রেকমেন্ড করব, যে বইটা আমিও তোমাদের সলভ করাবো। সেই বইটি হচ্ছে সৌরেন্দ্রনাথ দে, ছায়া প্রকাশনী সৌরেন্দ্রনাথ দের এইটি বই। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ বইটি। তো এই বইটি তোমরা কিন্তু ফলো করবে, আর আমি এই বই থেকে যাবতীয় কিছু প্রবলেম কিন্তু তোমাদের আমি পড়াবো। ঠিক আছে, তো চলো আজকে আমরা যে টপিকটা করব সেই টপিকটা তোমাদের হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, আপেক্ষিক সমূহ, আদর্শ কোণ সমূহ, মানে ট্রাইগোনোমেট্রিক রেশিওস অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস। তো চলো, বইটা তোমাদের দেখিয়ে দিলাম, এই বইটা তোমরা করবে। তো আমি প্রথমে এবারে আলোচনা স্টার্ট করব। আলোচনা স্টার্ট করার আগে একটা কথা বলবো, যারা তোমার চ্যানেল নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো, কারণ ম্যাথ সম্পর্কে যাবতীয় ডিটেলস তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, আজকে আর বেশি দেরি না করে ভিডিওটা কিন্তু স্টার্ট করা যাক। তো প্রথমত আজকে তোমরা যারা নতুন সায়েন্স উঠেছো তাদের জন্য আমি একটা কথাই বলবো, যে তোমাদের এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং যারা যারা তোমরা কিন্তু ধরো জয়েন্ট তোমরা দিবে তাদের ক্ষেত্রে কিন্তু এইটা একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে ত্রিকোণমিতির ক্ষেত্রে, কারণ এই টপিকটা কিন্তু সব জায়গায় লাগবে, সব জায়গায় অঙ্ক সলভ করার ক্ষেত্রে লাগে। ঠিক আছে, তো এইটা প্রাথমিক ধারণাটা তোমাদের নিয়ে রাখা দরকার। তো আজকে সেই প্রাথমিক ধারণাটা থিওরি নিয়ে ক্লাস 11-এর আমি টপিকটা নিয়ে চলে এসেছি। তো চলো তাড়াতাড়ি স্টার্ট করা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো ভিডিওটাকে, এবং কমেন্ট করে জানিও তোমাদের কোন জায়গাটা ভালো লাগবে। যেটা ভালো লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং আমি আরও তোমাদের তাহলে ইমপ্রুভ করতে পারবো, তোমাদের আরও ব্যাপারটাকে ভালো করে তোমাদের সামনে উপস্থাপিত করতে পারবো। তো চলো, তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, প্রথমত আমি একটা কথা বলবো, যে এই যে ত্রিকোণমিতিক অনুপাত ও আদর্শ কোণসমূহ, এই যে ট্রাইগোনোমেট্রিক রেশিওস অ্যান্ড ফাংশনস অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস, এই যে অ্যাঙ্গেলস ব্যাপারটা তোমরা কিন্তু ক্লাস 10 অনেকেই পড়েছিলে, মানে এই টপিকটা তোমাদের কাছে সবার কাছে নতুন নয়, মানে কোয়াইট একটা পরিচিত টপিক। মানে তোমরা যেখানে কী করেছিলে, থিটা সম্পর্কে পরিচিত হয়েছিল তোমাদের। ঠিক আছে, নতুন একটা টপিক তোমরা সেখানে পেয়েছিলে, এর সমান আর থিটা তোমাদের সঙ্গে পরিচিত হয়েছিল। আর এখানে তোমাদের সেই যে থিটার সাপেক্ষে তোমাদের অনেক কিছু জিনিসের সঙ্গে পরিচিত হয়েছিল, যেমন হচ্ছে সাইন থিটার সঙ্গে তোমার পরিচিত হয়েছিল, কস থিটার সঙ্গে পরিচিত হয়েছিল, তারপর হচ্ছে ট্যান থিটার সঙ্গে পরিচিত হয়েছিল, কট থিটার সঙ্গে পরিচিত হয়েছিল, সেক থিটার সঙ্গে পরিচিত হয়েছিল, কোসেক থিটার সঙ্গে পরিচিত হয়েছিল, মানে অজস্র জিনিস সম্বন্ধে আমাদের পরিচিত হয়েছিল। তো সেই সমস্ত জিনিসগুলো রিক্যাপিটুলেট আমি করবো, এবং তারপর উপর আমি প্রবলেম স্টার্ট করব। তো আজকের বিষয়টা একটু স্টার্টিং হবে, তোমরা যারা যারা সায়েন্স নিয়েছো তা আশা করি তোমাদের এই জিনিসটা খুব ভালোভাবে করা রয়েছে, তবুও তোমাদের একটা রিভাইজের জন্য আজকে আমি ভিডিওটা করে দিলাম। আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, কারণ কি বেসিক থেকে শুরু করছি, বেসিক জিনিসটা তাদের মধ্যে ক্লিয়ার হয়। দেখো, এই সমস্ত জিনিসগুলো তোমাদের কনসেপ্ট পেয়েছিলে কোথা থেকে পেয়েছিলে, ধরো তোমাদের আমি সমকোণী ত্রিভুজ আঁকছি। ঠিক আছে, এই যে ধরো সমকোণী ত্রিভুজটা রয়েছে, এই সমকোণী ত্রিভুজ এ বি সি, এবিসির যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকাল টু 90 ডিগ্রি, মানে কি সমকোণ। ঠিক আছে, তো এই যে আমরা সমকোণটা পেলাম, এই সমকোণের কি হবে, এইটি হচ্ছে লম্ব, এইটি হচ্ছে ভূমি, আর এইটি হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তো বুঝতে পারলে? তো এইখানে এই যে এইটা যদি 90 ডিগ্রি হয়, মানে অ্যাকচুয়ালি আমি তোমাদের বলতে চাইছি কি বলো তো, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে 90 ডিগ্রির সাপেক্ষে আমি যদি এই কোণটার মান বের করতে চাই থিটা, তো এই থিটার মান বের করতে গেলে আমাদের কিন্তু অনেক সূত্র রয়েছে। ঠিক আছে, তো এই যে থিটা, এই থিটাটা যদি হয় সাইন থিটা, তাহলে কি বলো তো, লম্ব বাই
অতিভুজ। ঠিক আছে, এই সাইন থিটার উল্টোটা কি তোমরা পড়েছিলে, আমি একবারে বলে দিচ্ছি কারণ তোমার সব কিছু জানা আছে। কোসেক থিটা, অতিভুজ বাই লম্ব, বুঝা গেল। তেমনি এই যে এখানটায় তোমরা এখানে কি পড়েছিল, কস থিটা। কস থিটা কী রয়েছে, কস থিটা রয়েছে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, অতিভুজ। তো এই যে এখানে কস থিটাটা পড়েছিলে, কস থিটার ঠিক উল্টোটা হচ্ছে সেক থিটা, মানে সেক থিটা সমান হচ্ছে 1/cos থিটা। রিলেশনটা, এই রিলেশনটা তোমার মনে রাখবে, সাইন থিটা সমান হচ্ছে 1/cosec থিটা। আবার মানে এইটা যদি ট্যান থিটাটা বলে দিচ্ছি, তাহলে তার উল্টোটা তোমরা ভাববে কট থিটা। তো ট্যান থিটা কি, লম্ব বাই ভূমি। ঠিক আছে, লম্ব বাই ভূমি, এটা হচ্ছে আমাদের ট্যান থিটা। তাহলে ট্যান থিটার উল্টোটা হচ্ছে কট থিটা, মানে ট্যান থিটা সমান 1/cot থিটা। অ্যাকচুয়ালি আমি বলতে পারি এখানে ঘুরিয়ে যে সেক থিটা সমান হচ্ছে 1/cos থিটা। ঠিক আছে, তারপর হচ্ছে কোসেক থিটা মান বার করতে গেলে 1/sin থিটা, আর কট থিটা সমান হচ্ছে 1/tan থিটা। বুঝে গেল? তো আশা করি এই যে টপিকগুলো তোমরা পড়েছো, এই যে বেসিক টপিকগুলো নিয়ে আমি আর বেশি দূর যাবো না। ঠিক আছে, তো আমি চটজলদি তোমার মেন যে টপিকটাই সেটা তোমাদের চলে আসি, কতগুলো সূত্র সম্বন্ধে তোমাদের জানাবো। দেখো একটা কথা বলে দিই, এই যে মানগুলো 60°, sin 30 cos 30, যে মানগুলো তোমরা জেনেছো, সমস্ত কিছু অঙ্কও তোমরা জানো। ঠিক আছে, যে তোমরা যে সমস্ত অঙ্ক সংক্ষিপ্তকরণ অঙ্কগুলো সেগুলো তোমরা জানো। ঠিক আছে, আশা করি সেই সমস্ত অঙ্ক সম্বন্ধে তোমাদের আর যাবতীয় কিছু বলার তোমাদের দরকার নেই। তবুও আমি তোমাদের জানানোর খাতিরে আমি জাস্ট এই প্রাথমিক টপিকটা বলে রাখলাম, আর সেখানে তোমাদের কী কী হয় না হয় সেটা জানালাম। ঠিক আছে, এই যে ধরো ট্যান থিটাকে আমরা বলে থাকি সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা, আর কটটা থিটা উল্টো হবে কারণ এটা কি 1/tan। তো কস থিটা বাই সাইন থিটা, বুঝে গেল? এই যে টপিকগুলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, তারপর ধরো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তারপর ধরো কোস স্কোয়ার থিটা মাইনাস কট কস থিটা সমান হচ্ছে 1। এই যে টপিকগুলো তোমরা কিন্তু ভালোভাবে জানো, তোমাদের বোঝা আছে। তো প্রাথমিকভাবে এই টপিকগুলো তোমরা সব জানো, তোমাদের সব জানা রয়েছে কারণ তোমরা এগুলো পড়ে এসছো। এখন আমি তোমাদের প্রবলেম নিয়ে আমি সরাসরি তোমাদের কাছে চলে যাব, যাতে করে তোমাদের যে কনসেপ্ট সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো চলো প্রবলেমের দিকে যাওয়া যাক। তো চলো আজকে আমি একটা টপিক করে নিই, পেজ নম্বর 114-তে। তোমাদের বইয়ের সঙ্গে আমার পেজ না মিলতে পারে, আমার একটা পুরোনো বই, ছায়ার পুরোনো বই থেকে আমি তোমাদের প্রবলেম করাচ্ছি, কিন্তু প্রবলেমগুলো তোমাদের সব সেমই রয়েছে। ঠিক আছে, তো দাগ নম্বর একটা অ্যাডজাস্ট করে নেবো। আমি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের এই প্রবলেমটা নিয়েছি, প্রমাণ করতে বলেছে, এইটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এইটা প্রমাণ করতে বলেছে। তো দেখো এইটা প্রথমে আমি কি করব, বাম পক্ষ ডান পক্ষ অত কিছু লেখার দরকার নেই, জাস্ট তোমরা অথ অবধি অঙ্ক স্টার্ট করবে। ঠিক আছে, নর্মাল তোমরা কিন্তু দেখবে সাইন এ কস এ ট্যান এ প্লাস কট এ, নর্মাল অঙ্ক। ঠিক আছে, তোমাদের কিছু এখানে করার কিছু নেই, যেগুলো আছে যতদূর ভাঙা যাবে সেগুলোকে ভেঙে দাও। সাইন এ বাই কস এ প্লাস কস এ বাই সাইন এ। কী করলাম, এখানে কিছুই করিনি, ট্যানটাকে সাইন বাই কস ভেঙেছি আর কটটাকে কস বাই সাইনে ভেঙেছি। ঠিক আছে, এরপরে কী করবো, এইটাকে লসাগু করে দেবো। এটাকে লসাগু করলেই সমস্ত কাজ সোজা। সমান কী হবে, কস এ সাইন এ, সাইন স্কোয়ার এ, এটা এদিকে যাচ্ছে আর এটা কসটা এদিকে যাবে, প্লাস কস স্কোয়ার এ। বুঝে গেল? তাহলে এইটা যখন হয়ে গেল তখন নেক্সট স্টেপে কী বলো তো, এই যে সাইনে কসে কেটে যাচ্ছে, আর এইটা মানে 1, মানে অ্যাকচুয়ালি 1 উত্তর, প্রমাণিত। বুঝে গেল? তো চলো আজকে এই একটা টপিকই তোমাদের আমি করালাম।
আর বেশি তো ভিডিওটা বড় করবো না, তোমাদের এই টপিকগুলো তোমাদের আমি এক্সট্রা পড়ানো করলাম, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকনটিকে অন করে রাখো। তো এরকম টপিক পরের দিন থেকে পুরো আমি প্রবলেম স্টার্ট করব। আজকে তোমাদের জাস্ট নর্মাল জিনিসটা তোমাদের বলে দিলাম এবং একটা টপিক প্রবলেম করে বলে দিলাম যে কীভাবে তোমাদের প্রবলেমটা করতে হবে। এই যে এর মার্কস হচ্ছে কিন্তু তোমাদের 2 নম্বর। এগুলো পরীক্ষায় অতটা কী বলবো, মানে কোনো কোনো বছর আসে, কোনো কোনো বছর আসে না, কিন্তু এবছর আসতে পারে, ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। কারণ সুতরাং তোমাদের এই টপিকটা করে রাখতে হয়, কারণ জয়েন্টের আসার কিন্তু প্রবণতা আসে, ঠিক আছে। তো সম্ভাবনা আছে এটা। তো চলো তোমার প্র্যাকটিস করতে দেখো ভালো হবে। তো চ্যানেল ভিডিওটাকে লাইক করে দেবো এবং বন্ধুদের তোমাদের শেয়ার করে দেবো। দেখা হচ্ছে খুব নেক্সট ভিডিওতে আর একটা নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত পড়তে দেখো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ টেক কেয়ার, গুড বাই।